গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে ১৯১ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে থাকা আমন ধান, সরিষা ও অন্যান্য ফসলের। কৃষকরা বলছেন, ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। ধানের পাশাপাশি ক্ষতি হয়েছে শীতকালীন শাকসবজিরও। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাদিম হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত সপ্তাহে রাতে হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জে শুরু হয় বৃষ্টি। রাতভর চলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন জেলার কৃষকরা। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী জেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এতে ক্ষতি হয়েছে মাঠে থাকা আমন ধান, সরিষা ও অন্যান্য শীতকালীন ফসলের। কৃষকদের দাবি, আগে যেসব জমিতে বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছিলেন, সেখানে হয়তো ধান পাওয়া যাবে মাত্র ৫ মণের মতো। এছাড়া ক্ষতির মুখে পড়ছে খেতে থাকা রসুন, পেঁয়াজ, গম, ভুট্টার মতো শীতকালীন শাকসবজি। বৃষ্টিতে তো আমাদের ফসল প্রচুর পরিমাণের নষ্ট হয়ে গেছে, সব তলিয়ে গেছে। এগুলো ক্ষতিপূরণের দেওয়ার মতন সম্মত নয়। বৃষ্টির কারণে ধান কিকে, শস্য কিকে, পেঁয়াজ, হলদি সব দিকে ডুবে গেছে। আপনার রসুন হয়েছে, কালাই হয়েছে, পেঁয়াজ হয়েছে, পাতকপি, ফুলকপি, যা বিভিন্ন রকম মানুষ লাগাইছিল তাই ক্ষতি হয়েছে। সরকার যদি সকল কৃষককে সাহায্য করে দেবে, সব কিছুর পক্ষে ভালো হয়। বাকি হারে হয়তো আমরা ভালোভাবে ফসল পানি করতে পারবো, আবাদ পানি করতে পারবো। ধান, আপনার মটর, খেসারি, মুসরি এলে ব্যাপক জেনে ক্ষতিগ্রস্ত এখন জানে। এই জন্য কিছু আমরা সরকারের কাছে সাহায্য চাই। 15 বছর থেকে এরকম ধরনের বৃষ্টি হয়নি। এই বৃষ্টি একার মতন হয়েছে, আতঙ্ক বৃষ্টি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। আমাদের এখন বর্তমানে হচ্ছে রোপা আমন আছে প্রায় ২২০০, মানে যেটা নিম্নজিত আছে সেটা রোপা আমন হচ্ছে ২২35 হেক্টর, আলু আছে 37 হেক্টরের মতো, সরিষা আছে 917, শাকসবজি আছে 316 হেক্টর, আর পেঁয়াজ 244 হেক্টর। এগুলো আমাদের নিম্নজিত অবস্থায় আছে। আচ্ছা, এটা আমাদের এখনও পর্যন্ত আমরা মানে কেমন ক্ষয়ক্ষতির পরে সরকার কেমন ধরনের প্রণোদনা দেবে সেটা আসলে আমরা জানি না। তবে আমাদের আমরা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে সরকার যেরকম যেটা ভালো মনে করবে সেভাবে আমরা প্রস্তাবনা দিব। যে এলাকায় যেটা আমাদের হয় সেটা আমরা প্রস্তাবনা দিব। সরকার যদি সেভাবে প্রণোদনা দেয়, আমরা সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে শুধু আশ্বাস নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া হাজারো ক্ষতিগ্রস্ত কৃষকের। বিজয় টিভি নিউজ ডেস্ক।